হরে কৃষ্ণ সুধী ভক্ত সজ্জন। তো আমরা সকলেই রোগমুক্ত থাকতে চাই এবং সুস্থ সবল শারীরিকভাবে ভালো থাকতে চাই। তো মূলত আজকে আমাদের এই ভিডিওর আলোচনা হচ্ছে যে যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য। তো এই যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্য আপনারা শ্রবণ করলেই রোগমুক্ত হবেন এবং এই রোগমুক্তির উপায় খুঁজে পাবেন, কিভাবে আমরা রোগমুক্ত থাকতে পারি, শারীরিকভাবে ভালো থাকতে পারি। তো সুধী ভক্ত সজ্জন, ভিডিওটা শুরু করার আগে আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সবসময় আপনাদের মাঝে এরকম সনাতন ধর্মীয় তথ্যমূলক এবং সনাতন ধর্মীয় সকল একাদশী থেকে শুরু করে সকল ব্রত সম্পর্কে জানানোর চেষ্টা করি। তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। হরে কৃষ্ণ। তো সুধী ভক্ত সজ্জন, আমরা এই পৃথিবীতে সুখ দুঃখ যা কিছু ভোগ করি না কেন, সব আমাদের নিজেরই কর্মফল। আমরা অন্য কারো কর্মফল ভোগ করি না। অর্থাৎ আমরা বিভিন্নভাবে কষ্ট পেয়ে থাকি, সেটা হচ্ছে অন্যের দ্বারা এবং প্রকৃতির দ্বারা, প্রকৃতির ঝড় ঝঞ্ঝা, গরম শীত গ্রীষ্ম এসবের দ্বারা কষ্ট পেয়ে থাকি। আবার রোগ অর্থাৎ রোগ শোকের দ্বারা, অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন রোগ হয়ে থাকে, এই রোগের মাধ্যমে আমরা কি কষ্ট পেয়ে থাকি। তো এই যে কষ্টগুলো ভোগ করি, এগুলো আমাদের নিজস্বই কর্মফল। অর্থাৎ আমরা যদি রোগ হই, আমাদের যদি কোনো রোগ হয়, এরকম না যে আমার এটা অন্য কারোর জন্য আমি ভোগ করছি কিংবা প্রকৃতির কোনো প্রভাব, এটা আমার কর্মফল। যেরকম এই কিছুদিন আগে একটা করোনা গেল, করোনা ভাইরাস গেল, অনেক মানুষ কিন্তু এই করোনা রোগে আক্রান্ত হয়েছেন, অনেকে অনেক কষ্ট ভোগ করেছেন এই করোনা রোগে এবং অনেকে দেহ ত্যাগ করেছেন এবং অনেকে সুস্থ সবল আছেন, অনেকের কিচ্ছুই হয়নি। তো আসলে এরকম কেন? তারা কিছু লোক এই করোনা রোগে মারা গেল, কিছু লোক আক্রান্ত হলো, অনেক কষ্ট পেল, আবার সুস্থ হলো, আবার কিছু লোক এই করোনার ধোয়া ছোঁয়ার কাছেও গেল না। কেন এরকম? ভগবান কি সবারকে সমান চোখে দেখেন না? তো আসলে আমরা এই পৃথিবীতে যে কোনো দুঃখ কষ্ট ভোগ করি না কেন, সেটা রোগের মাধ্যমে হোক, প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে হোক, যে কোনোভাবে আমরা যা কিছু রোগ শোক ভোগ করি না কেন, সেটা আমাদেরই কর্মফল। কোনো না কোনো কর্মফল আছে, কোনো পাপের কারণে আমরা এই দুঃখ কষ্টগুলা ভোগ করে থাকি। তো সুধী ভক্তের সাথে শুরু করছি যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। তো এই যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা কোথায় বর্ণিত রয়েছে? এটা রয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণের যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত রয়েছে এই যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা। তো সেখানে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন এই যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা বলার জন্য। এরপর শ্রীকৃষ্ণ তাকে এই যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা বললেন। তো সেখানে তিনি একটি গল্প শোনালেন, এই যোগিনীর মাহাত্ম্য কথা রূপে একটি গল্প শোনালেন যুধিষ্ঠির মহারাজ। তো গল্পটা এখন আপনাদের আমি শোনাচ্ছি, তো আপনারা খুব মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো এক সময় কুবের নামে একজন রাজা ছিলেন এবং সেই রাজা ছিলেন অত্যন্ত নিষ্ঠাপরায়ণ একজন শিব ভক্ত। তিনি প্রত্যেহ শিব পূজা করতেন। তো তার একজন মালি ছিল, তার নাম হচ্ছে হেমমালি। এই হেমমালি তাকে প্রতিদিন এই পূজার জন্য ফুল এনে দিতেন। মানস সরোবর থেকে হেমমালি প্রতিদিন রাজাকে ফুল নিয়ে দিতেন এই শিব পূজার জন্য। বিশালাক্ষী নামে এই হেমমালির একজন অত্যন্ত সুন্দরী পরমা স্ত্রী ছিল। তো প্রত্যেহ যখন এই হেমমালি রাজাকে এই ফুল নিয়ে দিতেন, তো একদিন হেমমালি এই ফুল নেওয়ার পূর্বে, অর্থাৎ ফুল নিয়ে রাজার কাছে যাবেন তার কিছু সময় পূর্বে, তার স্ত্রীর মনোরঞ্জনের জন্য তার স্ত্রীর প্রতি তিনি কামাসক্ত হয়ে পড়েন এবং রাজভবনে সেই রাজার কাছে ফুল নিয়ে যেতে তিনি ভুলে যান। তো এভাবে 2 প্রহর গড়ে গেল। তো রাজা চিন্তা করতেছে যে এই হেমমালি কেন এখনও এই ফুল নিয়ে আসছে না, কেন এত বিলম্ব হচ্ছে। তখন তিনি তার এক দূতকে পাঠালেন, এক সৈন্যকে পাঠালেন যে তুমি গিয়ে দেখো, খোঁজখবর নেবে এই হেমমালি কী করছে, কেন তার এই ফুল নিয়ে আসতে বিলম্ব হচ্ছে। এরপর তার কথা অনুযায়ী একজন সৈন্য আসলেন এই হেমমালির বাড়িতে। তো হেমমালির বাড়িতে এসে তিনি দেখলেন যে তার স্ত্রীর সাথে সে কি আনন্দে মত্ত, মনোরঞ্জনে মত্ত হয়ে রয়েছে, সে ভুলে গেছে। এরপর তিনি রাজাকে গিয়ে বললেন। তো রাজা অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেলেন যে আমার এই শিব পূজায় তিনি কি বিঘ্ন ঘটাচ্ছেন, শিব পূজার সামগ্রী সেই ফুল আমাকে সময় মতো এনে দিচ্ছে না, এদিকে সে কি তার স্ত্রীকে নিয়ে আনন্দে মত্ত হয়েছে, মনোরঞ্জন করছে। তো এই কথা শুনে তিনি তাকে কি করলেন যে তাকে শীঘ্রই সেই হেমমালিকে আমার সামনে হাজির করো। তো এরপর সেই সৈন্য আসলেন আবার সেই হেমমালির বাসায়, গৃহে। আসার পরে সেই হেমমালি তো অত্যন্ত ভয়ে ভীত হয়ে গেলেন যে রাজা কি করবে, এখন তো তাকে শাস্তি ভোগ করতে হবে। তিনি রাজার সেই পূজায় ব্যাঘাত ঘটিয়েছেন, শিব পূজায় ব্যাঘাত ঘটিয়েছেন, সময় মতো তিনি ফুল পৌঁছে দেননি। তো এদিকে তিনি স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়েছেন। তো তিনি কি কোনো স্নান না করেই শিগগির কি রাজার কাছে গিয়ে উপস্থিত হলেন এবং রাজা তাকে অভিশাপ দিলেন যে তুমি আমার এই শিব পূজায় ব্যাঘাত ঘটিয়েছ, তোমার কি হবে, তোমার যে এই সৌন্দর্য, তোমার এই সৌন্দর্য নষ্ট হয়ে যাবে, আর তুমি কুষ্ঠরোগগ্রস্ত হবে। অর্থাৎ শ্বেত কুষ্ঠরোগ, অর্থাৎ তোমার এই যে সাদা কুষ্ঠরোগ হবে, এই কুষ্ঠরোগে তুমি অত্যন্ত দুঃখ কষ্ট ভোগ করবে এবং তোমার স্ত্রী বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ স্ত্রী তোমাকে ত্যাগ করবে, তোমার অধোগতি হবে, এরকম অভিশাপ প্রদান করলেন
সেই রাজা কুবের এই হেমমালিকে। এরপর স্বর্গ থেকে তিনি বিচ্যুত হলেন। সেই হেমমালি তার অধোগতি হলো, তার কুষ্ঠরোগ হলো শরীরে, এবং তিনি কোথাও দিন রাত কোথাও সুখ পাচ্ছে না। শীত গ্রীষ্ম অনেক কষ্ট করে তিনি কি পথে পথে ঘুরছেন এই কুষ্ঠরোগ নিয়ে, তিনি কোনো সুখ পাচ্ছেন না। তো এভাবে তিনি চলতে 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 একসময় যদিও তিনি মানে এইরকম শোকগ্রস্ত অভিশাপ প্রাপ্ত হয়েছেন এবং এরকম তার কুষ্ঠরোগ হয়েছে, কিন্তু তিনি দীর্ঘকাল শিবের সেই ফুল যোগান দিয়েছিলেন, অর্থাৎ শিব পূজার সেই ফুল পুষ্প তিনি যোগান দিয়েছিলেন, যার কারণে তার কি কিছু স্বীকৃতি অর্জন হয়েছিল। এই স্বীকৃতির ফলে তিনি শিব ভক্তের শিবের কথা কখনো কি ভুলেন নাই। অর্থাৎ তিনি যে শিবের প্রতি তার একটা ভক্তি ছিল, ফুল নিয়ে দিতেন, তার এই স্মরণ তার হৃদয়ে ছিল, এই ভক্তি তার হৃদয় থেকে বিস্মৃত হয়নি। তাই তিনি একসময় হাঁটতে হাঁটতে কী করলেন, সেই হিমালয়ের পাদদেশে গেলেন। হিমালয়ের পাদদেশে গিয়ে সেখানে মার্কণ্ডী ঋষির সাক্ষাৎ করলেন, এবং মার্কণ্ডেয় ঋষি তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার এই অবস্থা কেন, কি হয়েছে তোমার? তো মার্কণ্ডেয় ঋষিকে তিনি বললেন, হে মহারাজ, আমি অত্যন্ত পাপী, আমি অনেক বড় অপরাধ করেছি। আমি একজন রাজার কুবের নামক একজন রাজার আমি কি ছিলাম, বিচারিকা ছিলাম, এবং সেই রাজাকে আমি প্রতিদিন ফুল এনে দিতাম। কিন্তু একদিন আমার স্ত্রীর প্রতি কামাসক্ত হওয়ার কারণে ফুল দিতে রাজাকে ব্যর্থ হয়েছে। সমস্ত ঘটনা খুলে বললেন। তারপর বললেন যে আমাকে এরকম অভিশাপ দেওয়ার কারণে আমি এরকম হয়েছি। তো এখন আপনি তো কৃপাপরায়ণ সাধু, আপনি অধপতিদের কি কৃপা করেন সাধু সন্তরা, তো আপনি কৃপা করে আমাকে বলুন আমার এই রোগ থেকে মুক্তির উপায় কি? তো এরপর সেই মার্কণ্ডেয় ঋষি বললেন যে আমি তোমাকে এক ব্রতের কথা বলবো, এই ব্রত প্রভাবে তোমার সকল পাপ থেকে তুমি মুক্ত হবে এবং সকল অভিশাপ থেকেও তুমি আর মুক্তি হবে, এবং তুমি এই কুষ্ঠ রোগ থেকে কি হবে, মুক্তিপ্রাপ্ত হবে। তো এরপর সেই মার্কণ্ডেয় ঋষি তাকে এই পরম পবিত্র এই যোগিনীর একাদশীর মাহাত্ম্য কথা বললেন, এবং এই যোগিনী একাদশী ব্রত পালন করতে বললেন, নিয়মকানুন সব কিছু বলে দিলেন। তো মার্কণ্ডেয় ঋষির কথা মতো তিনি এই নিষ্ঠা সহকারে এই যোগিনী একাদশী ব্রত পালন করলেন, এবং তার প্রভাবে সে সকল পাপ থেকে মুক্ত হলেন, এবং তার কুষ্ঠরোগ থেকে তিনি মুক্ত হয়ে গেলেন, তার কুষ্ঠরোগ সেরে গেল। এভাবে তিনি একটা দিব্য শরীর প্রাপ্ত হলেন। তো শুধু ভক্ত সজ্জন এরপর ভগবান কৃষ্ণ যুধিষ্ঠিরকে বললেন যে এই ব্রতের প্রভাবে সকলেই কি করবেন, ঐশ্বর্য প্রাপ্ত হবেন, এবং তার যে রোগ ব্যাধি অর্থাৎ মানুষের রোগ ব্যাধি থেকে মানুষরা কী হবে, মুক্ত হতে পারবে। তো শুধু ভক্ত সজ্জন এই ব্রতকথা যে পাঠ করে এবং শ্রবণ করে, বলা হয়েছে এই ব্রতকথা যে পাঠ করে এবং শ্রবণ করে সে কি হয়, অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। এবং এই যোগিনী একাদশী ব্রত যদি কেউ পালন করে তাহলে তার 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর অর্থাৎ খাওয়ানোর সেবা দেওয়ার ফল লাভ হয়। তো শুধু ভক্ত সজ্জন এ পর্যন্তই এই যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা। তো আপনারা বুঝতে পারলেন যে আসলে আমরা এই যে রোগগ্রস্ত হই, বিভিন্ন রকম কষ্ট ভোগ করি, কিসের কারণে? অভিশাপের। কোনো জন্মে হয়তো কেউ আমাকে অভিশাপ দিয়েছে, কিংবা কারো চরণে আমার অপরাধ হয়েছে, কারো আমি ব্যাঘাত ঘটিয়েছি, সেই কারণে আমরা কি করি, এই জীবনে বিভিন্ন রকম রোগগ্রস্ত হই, বিভিন্ন রকম কষ্ট পেয়ে থাকি। তো এই ধরনের কষ্ট যদি আমরা পূর্বজন্মে পেয়ে থাকি এবং যার কারণে বর্তমানে আমরা অশান্তি ভোগ করছি, দুঃখ কষ্ট ভোগ করছি, তো সেই কারণে আমাদের এই একাদশী ব্রত অবশ্য করণীয়। অর্থাৎ এই একাদশী ব্রত করলে আমরা সেই পাপগুলো থেকে মুক্ত হতে পারবো। এবং আমাদের যদি কোনো অভিশাপও থেকে থাকে অজান্তে, এরকম নয় যে মানুষ আমাদেরকে অভিশাপ দিল বলেই আমাদের অভিশাপ লেগে থাকবে। হয়তো আমরা কোনো গুরুজনের কোনো মনে কষ্ট দিলাম, হয়তো গুরুজন কিংবা সাধু সন্ন্যাসীরা আমাদের অভিশাপ দেন না, কিন্তু তাদের প্রতি আমাদের খারাপ আচরণ অনেক সময় হয়ে যায়। তো এটাও আমাদের এক প্রকার পাপ। এর কারণেও আমাদের কি আমরা দুঃখ কষ্ট ভোগ করে থাকি। তাই আমাদের উচিত এই একাদশী ব্রত এবং আমাদের ধর্মীয় বিধান অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী কি জীবনযাপন করা, এবং এই একাদশী ব্রতগুলো করে আমাদের সর্বপাপ থেকে মুক্ত হওয়া উচিত। তো শুধু ভক্ত সজ্জন এভাবেই আমরা কি আপনারা কি এই একাদশী ব্রত করে সর্বপাপ থেকে মুক্ত হতে পারেন এবং রোগমুক্ত থাকতে পারেন, ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন, হে ভগবান, এই হেমমালির মতো তিনি এই একাদশী ব্রতের প্রভাবে কি সমস্ত প্রকার এই কুষ্ঠরোগ থেকে মুক্ত হয়েছেন। তা আমাদের যে রোগ রয়েছে আমাদের শরীরে এবং মনের রোগ যে রয়েছে, আমাদের মন যেভাবে দূষিত হয়েছে এবং আমাদের যে শরীরে বিভিন্ন রকম রোগ ব্যাধি আছে, ভগবানের কাছে প্রার্থনা করতে পারেন যে হে ভগবান, আমি এই একাদশী ব্রত করছি, আপনি আমাকে রোগমুক্ত করুন। তো অবশ্যই ভগবান খুশি হয়ে, অর্থাৎ এই হরিবাসর তিথি, হরিবাসর হচ্ছে ভগবানের একটা তিথি, মাধব তিথি, এই তিথিতে ভগবানের শরণাপন্ন হলে, ভগবানের সেবা পূজা হলে ভগবান আমাদের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং খুশি হবেন। এবং ভগবান খুশি হলে তো আর কিছুই করার নেই, আপনি অবশ্যই কি ভগবানকে লাভ করতে পারবেন, আর আপনাকে এই জগতে আপনি সুখ ভোগ করতে পারবেন। হরে কৃষ্ণ। শুধু ভক্ত সজ্জন, তো আজ এই পর্যন্তই।
সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওটিতে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন ভিডিও আমরা সবসময় আপনাদের মাঝে উপস্থাপন করার, শেয়ার করার চেষ্টা করি। হরে কৃষ্ণ।